ট্যাগ নিয়ে কাজ করব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এবং এই লিস্ট ট্যাগের আন্ডারে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে তোমাদের, সেটা তোমরা সলভ করবে। তাহলে লিস্ট ট্যাগগুলো করার জন্য আমাদের কি কি HTML কোডগুলো লিখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে আমাকে জানতে হবে, দেখো সবাই, লিস্ট। এই লিস্ট কথাটির অর্থ হচ্ছে তালিকা। তালিকা কি? তালিকাগুলো আমরা কিভাবে লিখি? কথা বলো না। যদি ধরো আমরা নাম্বারিং, নাম্বার দিয়ে লিখতে পারি এরকম, যেমন 1 2 3। তারপরে আমরা নাম্বারিং কিভাবে করতে পারি? A B C এভাবে নাম্বারিং করতে পারি। অর্থাৎ এইগুলোকে বলা হয় ইনক্রিমেন্টাল নাম্বার। অর্থাৎ তুমি যে লিস্টটা তৈরি করবা সেটা তুমি কি ইনক্রিমেন্টাল নাম্বার দিয়ে তৈরি করছো। অর্থাৎ 1 এর পরে 2, 2 এর পরে 3, অর্থাৎ 1 2 3। এরপর যদি তুমি সিম্বল ব্যবহার করো, অর্থাৎ লেটার ব্যবহার করো, তাহলে এটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। অর্থাৎ এর পরে B, B এর পরে C। তারপর যদি তুমি আবার লিখো যে আমি রোমান দিয়ে লিখতে চাচ্ছি, তাহলে এটা 1 হবে, এটা 2, এটা 3। এভাবেও তুমি লিস্ট তালিকা করতে পারো। আরেকটি ভাবে করা যায় বুলেটের মাধ্যমে, অর্থাৎ ছোট ছোট বৃত্ত দিয়েও করা যায়। যেমন ধরো আমি চাচ্ছি যে স্টার দিয়ে করছি, এটাও কিন্তু তালিকার মধ্যে পড়ে, তাই না? তারপর তুমি চাচ্ছ যে না স্যার আমি এটা এই ডিস্ক দিয়েও করতে চাচ্ছি, এটা ছোট ছোট বৃত্ত বলা যায় এটাকে। তারপর আমি চাচ্ছি যে এটাকে স্কোয়ার দিয়েও করা যায়। এগুলো কিন্তু আমরা তালিকার মধ্যে রাখতে পারি। কিন্তু এই তালিকা এক জিনিস নয়, জিনিসটা ভিন্ন, রাইট? তো আমরা শিখবো যে তালিকাটা হচ্ছে যে আমরা ইনক্রিমেন্টাল নাম্বার দিয়েও লিখতে পারি অথবা বুলেট দিয়েও লিখতে পারি, বুলেটিং। যেমন এই যে এইগুলোকে বলা হয় বুলেট, ঠিক আছে? এখন এই তালিকাগুলোকে ওরা কয় ভাগে ভাগ করছে এটা দেখো। তালিকাকে আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে। প্রথম যে তালিকাটা হবে বা লিস্ট হবে এটাকে আমরা বলবো অর্ডার। দেখো অর্ডারড লিস্ট, এটার একটি বাংলা অর্থ হচ্ছে ক্রমিক যুক্ত তালিকা। ক্রমিক, সবাই একটু লেখো, ক্রমিক যুক্ত তালিকা। অর্থাৎ এই তালিকাগুলো ক্রমিক দিয়ে হবে, অর্থাৎ ইনক্রিমেন্টাল নাম্বার দিয়ে এই তালিকাগুলো তুমি তৈরি করবে। তারপরে তুমি যে তালিকাটা তৈরি করবে এটাকে বলে আনঅর্ডারড লিস্ট, অর্থাৎ ক্রমিক বিহীন তালিকা। ক্রমিক বিহীন তালিকা। তাহলে আমরা কি কি লিখলাম? একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা লিখছি আনঅর্ডার লিস্ট। এরপরে আমি আরেকটি লিস্ট লিখবো, সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট, তাহলে ডেসক্রিপশন লিস্টটাকে বলা হয় বর্ণনামূলক তালিকা। সেটা আবার কি সেটা বলে দিচ্ছি, বর্ণনামূলক তালিকা। এরপরে ফাইনালি আরেকটি তালিকা আছে, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট, এই নেস্টেড লিস্টটা হচ্ছে ক্রমিক যুক্ত এবং ক্রমিক বিহীন তালিকার সমন্বয়ে যে তালিকাটা তুমি তৈরি করবা। সাপোজ এটাকে আমরা বলবো অর্ডারড প্লাস আনঅর্ডারড। এই দুইটা লিস্টের সমন্বয়ে আমি যে তালিকাটা তৈরি করব সেই তালিকাকে বলবো আমরা নেস্টেড লিস্ট। বিষয়টা বুঝতে পারছো সবাই? এখন এইটার যদি আমি एग्जांपल দিতে চাই তাহলে সেটা হচ্ছে 1 * 2 3, অর্থাৎ এগুলোকে বলে ইনক্রিমেন্টাল নাম্বার, যেটা আমি আগে বলেছি। এরপরে তুমি এটাকে A দিয়ে লিখতে পারো, B দিয়ে, C দিয়ে লিখো। তারপরে এটা রোমান সংখ্যা তুমি ব্যবহার করতে পারো। স্যার আমাদের এই দুইটাই তো বেশি ইউজ হয়, এক্সামে আসে। ওকে ফাইন, ঠিক আছে। এরপর দেখো ক্রমিক বিহীন তালিকা, যেটা তুমি স্টার দিতে পারো এভাবে। আর কি দিতে পারবে? এই বৃত্ত ব্যবহার করতে পারো এরকমের। তারপর তুমি স্কয়ার ব্যবহার করো, এটা স্কয়ার মানে বক্সের মতো যেটা। তারপর তুমি ডিস্ক ব্যবহার করতে পারো। তো এই রকমের তালিকাগুলো আমরা এখানে তৈরি করতে পারি। ইয়েস কাম। এখন এই ডেসক্রিপশন লিস্টটা কি এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। এটার মধ্যে একটা টার্ম থাকবে। সাপোজ ধরো HTML। এই HTML টা হচ্ছে একটি টার্ম, একটি শব্দ। এখন এইটার পূর্ণ রূপ যদি তুমি লেখো তাহলে আমি এটার পূর্ণ রূপটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এইখানে যে আমি এটা একটা কি বর্ণনা না বলো, এই ওয়ার্ড বা এই শব্দটির পূর্ণ রূপ হচ্ছে এটা, অর্থাৎ এটা আমি একটা বর্ণনা করেছি। এই জিনিসটাকে বলা হয় ডেসক্রিপশন ডেফিনিশন, আর এই টার্মটাকে বলা হয় ডেসক্রিপশন টার্মস। এই অংশটাকে বলা হয় ডেসক্রিপশন টার্মস, আর এই অংশটাকে বলা হয়
কি ডেসক্রিপশন ডেফিনিশন, অর্থাৎ এইটার এগেইনস্টে তুমি এটা পূর্ণ সংখ্যাটা লিখেছো, অর্থাৎ ফুল এলাবোরেশনটা এটা লিখছো। আর অর্ডার লিস্টের সাথে যেমন একটা অঙ্কের মধ্যে অর্ডার লিস্ট দিয়েও তুমি আইটেমগুলো লিখতে পারো, আর তুমি আনঅর্ডার লিস্ট দিয়েও লিখতে পারো। এইজন্য এটার মিশ্রণ হবে, মানে একটা তালিকার মধ্যে দুই রকমের লিস্ট থাকবে। তুমি টোটালি একটি তালিকা তৈরি করতে চাচ্ছ, কিন্তু এখানে দুই রকমের তালিকার ইগুলো থাকবে, সিম্বলগুলো থাকবে। একটা থাকতে পারে ইনক্রিমেন্টাল নাম্বারও থাকবে, এর পাশাপাশি তোমার বুলেটগুলো থাকবে। তো এই দুইটার সমন্বয়ে যে লিস্ট হবে সেটাকে আমরা নেস্টেড লিস্ট বলি। এখন আমরা চলে আসব অঙ্কতে, কিভাবে তুমি এই কোডগুলো করবে। সবাই আশা করি এই বিষয়টা বুঝছো, ঠিক আছে? এর আগে অ্যাটেনশন প্লিজ, দেখো আমি এখন অর্ডার লিস্ট নিয়ে কাজ করব, অর্থাৎ অর্ডার লিস্টের কিভাবে আমরা HTML কোডগুলো করব। আমি একটি তালিকা তৈরি করব, সেই তালিকাগুলো আমি ওয়েব পেজে প্রদর্শন করব। অর্থাৎ এই ওয়েব পেজে কোনো একটি তালিকা দেখার জন্য তোমাকে অর্ডার লিস্টের HTML কোডগুলো তৈরি করে তারপর তুমি ওয়েব ব্রাউজার দিয়ে তুমি তোমার ওয়েব পেজে তুমি এটা দেখাবে। অর্থাৎ তোমার যে ওয়েবসাইটটা তুমি তৈরি করবা, ওয়েবসাইট হচ্ছে কতগুলো পেজের সমন্বয়ে গঠিত একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কি কতগুলো পেজ লাগবে, তাহলে পেজগুলো তুমি HTML কোড দিয়ে ডিজাইন করবা। তাহলে আমার কি করতে হবে, আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি আমার HTML কোড দিয়ে একটা তালিকা লিস্ট তৈরি করব। তো প্রথমে তালিকাটা করব অর্ডার লিস্ট দিয়ে, কিন্তু এটার জন্য আমাদের একটি এডিশনাল পাওয়ার আমাদেরকে অ্যাড করতে হবে। এডিশনাল পাওয়ার হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট অর্থাৎ এটাকে বলা হয় নির্দেশক। এই অ্যাট্রিবিউট হচ্ছে, ধরো তুমি যে HTML কোডিংটা করবা বা এই যে ডিজাইনটা করতে চাচ্ছ HTML কোড দিয়ে, তার অবস্থান কিভাবে নির্ধারণ হবে, তার স্টাইলটা কি রকমের হবে, সেই নির্ধারণ করার প্রক্রিয়াটাকে অ্যাট্রিবিউট বলা হয়। এর দুইটি অংশ থাকে, একটি হচ্ছে এই অ্যাট্রিবিউটের দুইটা অংশ থাকবে, একটা হলো অ্যাট্রিবিউট নেম, ATTRIBUTE, অ্যাট্রিবিউট নেম। পরীক্ষা আসবে অ্যাট্রিবিউটের কয়টি অংশ আছে, দুইটি, একটি বলা হয় অ্যাট্রিবিউট নেম, আরেকটি বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। সবাই খেয়াল করো, অ্যাট্রিবিউট নেম এন্ড অ্যাট্রিবিউট ভ্যালু। এখন আমি অর্ডার লিস্টের মধ্যে দুই প্রকারের অ্যাট্রিবিউট আছে। যেমন ধরো আমি লিখি অর্ডার লিস্টের দুটি অ্যাট্রিবিউট আছে। কয়টা অ্যাট্রিবিউট? দুটি অ্যাট্রিবিউট হচ্ছে ATTRIBUTE। তো অর্ডার লিস্টের অ্যাট্রিবিউট কয়টা পরীক্ষা আসবে? দুইটা। এক নম্বরে হচ্ছে তুমি লিখবা টাইপ, TYP টাইপ, দুই নম্বর লিখবা স্টার্ট, ঠিক আছে? এই দুই প্রকারে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব অর্ডার লিস্টের ক্ষেত্রে। তাহলে অর্ডার লিস্টের টাইপ, এক নম্বর হচ্ছে টাইপ, দুই নম্বর হচ্ছে স্টার্ট। টাইপটা কিভাবে বুঝবা তুমি? যদি তোমার লিস্টটা 1 2 3 থেকে স্টার্ট করো, অর্থাৎ এভাবে যদি করো, তখন তুমি টাইপ ব্যবহার করবা। যদি তুমি 3 এর পরে ব্যবহার করো, অর্থাৎ আমি 4 5 6 ব্যবহার করছি, তখন অ্যাট্রিবিউট হিসেবে অর্ডার লিস্টে তুমি স্টার্ট ব্যবহার করবা। সবাই কি বুঝতে পেরেছো? দুই প্রকারের অ্যাট্রিবিউট ব্যবহার করবে, একটা টাইপ আর একটা হচ্ছে স্টার্ট অর্ডার লিস্টের ক্ষেত্রে। যখন তোমার এটা ইনক্রিমেন্টাল নাম্বারগুলো বাই সিকোয়েন্সে হবে, অর্থাৎ 1 এর পরে 2 2 এর পরে 3, তখন তুমি টাইপ ব্যবহার করবে অ্যাট্রিবিউট। আর যখন তোমার যদি সিকোয়েন্স মেইনটেইন না করে, অর্থাৎ এই 4 এর পরে 5 5 এর পরে 6 4 থেকে স্টার্ট হয়েছে, তখন তুমি অ্যাট্রিবিউট ব্যবহার করবা কি স্টার্ট। বুঝতে পেরেছো? এখন আমি এই অর্ডার লিস্টের সিনট্যাক্সটা দেখাবো, যে সিনট্যাক্সটা কিভাবে লেখে, অর্থাৎ এটার HTML ট্যাগটা কিভাবে তৈরি করা যায়। সবাই কি বুঝছো এতটুকু? অর্ডার ORDR অর্ডার লিস্ট, এটা লিখছি না? এখন এই অর্ডার লিস্টের সিনট্যাক্স হচ্ছে, সিনট্যাক্স মানে কি? এটার ফরম্যাট বা এটার স্ট্রাকচার। এই অর্ডার লিস্টের অর্ডার থেকে তুমি নিবে ও, খেয়াল করো প্লিজ সবাই একটু দেখো। অর্ডার লিস্ট এর সিনট্যাক্স, সিনট্যাক্স মানে এই লিস্টের একটি ফরম্যাট গঠন করবা। কিভাবে এটা তৈরি করা যায়, এটা ট্যাগটা কি? এই মেয়ে কথা বলো না, দেখো। তাহলে আমি অর্ডার থেকে নিছি ও, খেয়াল করো, লিস্ট থেকে নেব এল, লিস্ট থেকে নিলাম এল। তাহলে এই অর্ডার লিস্টের ট্যাগটির নাম হচ্ছে ওএল ট্যাগ। কি ট্যাগ লিখছি? ওএল ট্যাগ। এটা কি ওপেনিং ট্যাগ, তাহলে এখানে কি করবে? এটা ক্লোজ করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে এখানে দেখো অর্ডার থেকে নিছি ও আর লিস্ট থেকে নিয়েছি এল, এই যে লেখো এল। তাহলে এটা কি ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। আর এই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এই দুইটার মাঝখানে যে কন্টেন্টটা থাকে,
এটাকে বলা হয় HTML কন্টেন্ট বা HTML এলিমেন্ট বলা হয়। বুঝতে পেরেছো সবাই? Element। এখন আমি এই লিস্টের আন্ডারে লিস্ট আইটেম থাকতে হবে। দেখো লিস্ট আইটেম, তাহলে লিস্ট আইটেম থেকে আমরা এটা কিভাবে ট্যাগ করব? দেখো li, লিস্ট থেকে নেবা l, আইটেম থেকে নেবা i, তাহলে li হলো এইটা ওপেনিং ট্যাগ, এটা কি হবে? ক্লোজিং ট্যাগ। এতটুকু বুঝছো প্রশ্ন? কি করব? অর্থাৎ আমি একটা তালিকা লিখছি এখানে, দেখো এ দিয়ে একটা তালিকার নাম লিখি। ধরো আমি লিখলাম এটা একটা আইটেম, পেন একটি আইটেম। তারপর লেখো বি দিয়ে লেখো পেন্সিল, লিখলাম একটি আইটেম। সি দিয়ে লেখো স্কেল লেখো, আর টি দিয়ে লেখো রাবার লেখো। আচ্ছা, এই জিনিসগুলো আমি একটি তালিকা আকারে লিখলাম। এর সমান এ পেন লিখলাম, বি পেন্সিল, সি তে স্কেল লিখেছি, ডি থেকে লিখলাম কি রাবার। এই চারটাকে আমি একটা তালিকা তৈরি করব। এখন এইটার আন্ডারে অর্থাৎ এই তালিকাটাকে আমি HTML কোড দিয়ে লিখব। অর্থাৎ এইখানে আমি লিখতে পারি কি লিখব? উদ্দীপকটির, দেখো উদ্দীপকটির প্রয়োজনীয় HTML কোড করো, HTML কোড লিখো। অথবা সবাই একটু খেয়াল করো, এই একটি উদ্দীপক মনে করো, এই উদ্দীপকটির প্রয়োজনীয় HTML কোড লেখো।